নামাজকে যদি কেউ পূর্ণভাবে অর্থাৎ সুন্না নামাজের যে ওয়াজিব আছে, নামাজের যে ফরজ আছে, নামাজের যে মুস্তাহাব্বাত আছে, সকল কিছুকে খেয়াল করে কেউ যদি নামাজটুকুকে পড়ে তাহলে সফল মুমিন হওয়ার এই প্রথম গুণটুকু সে অর্জন করলো। সুন্দর জীবন চাই, পূর্ণময় জীবন আমরা চাই, গঠন করতে চাই। তো বাহ্যিক দৃষ্টিতে পূর্ণময় জীবন, সুন্দর জীবন গঠনের অনেকে অনেক ধরনের ফর্মুলা দিয়েছে। কোরআন যে ফর্মুলাটা আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে, এর উপরে যোগে যোগে যারা চলেছেন তারা কিন্তু সফল জীবন পেয়েছেন, পূর্ণময় জীবন পেয়েছেন। তো আমরা পূর্ণময় জীবন গঠন করতে চাই, কিভাবে সহজে এই বিষয়গুলো আমরা আমল করতে পারি তার জন্য আপনার কাছে আমরা বিস্তারিত কথা শুনবো। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم। মোহতারাম, আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে অবতারণা করেছেন যে একজন মানুষ পূর্ণময় জীবন কিভাবে যাপন করতে পারবে, এবং এই পূর্ণময় জীবন যদি তার এই ইহকালীন সময় সে পার করতে পারে তাহলে পরকালীন যেই অনন্ত অসীমকালের যে জিন্দেগি, সেই জিন্দেগির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যত নাজ নিয়ামত প্রস্তুত করে রেখেছেন সকল কিছুই সে কিন্তু ভোগ করতে পারবে। আল্লাহ না করেন কেউ যদি তার জীবনকে পূর্ণময় করতে না পারে তাহলে কিন্তু অনন্ত অসীমকালের যেই সময়, সেই সময়ের মধ্যে তাকে জান্নাতের পরিবর্তে জাহান্নামকে তার ঠিকানা হিসেবে গ্রহণ করতে হবে। বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক যে শাস্তির কথা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে সবটুকুই তার ভোগ করতে হবে। এই জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাতে যাওয়ার যেই পথ এবং পূর্ণময় জীবন যাপন করার যে পথের কথা উল্লেখ করেছেন, আমরা স্বল্প সময়ের মধ্যে সে বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে আয়াতটা প্রথমে তিলাওয়াত করেছি সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এক হলো অতীতকালীন অব্যয়কে ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফল হয়েই যাবে, অনেকটাই নিশ্চিত যে হয়েই যাবে, এবং সাথে কদ এই শব্দটুকুও যুক্ত করেছেন। কিছু সামনে গুনাগুনের কথা বলেছেন। এক নম্বর যেই গুণের কথা বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়াবনত অবস্থায় রব্বুল আলামিনের দরবারে সে তার নিজের যেই দাসত্ব তার সর্বোচ্চটুকু প্রকাশ করার মাধ্যম হলো নামাজ। কারণ মানুষের সবচেয়ে ইজ্জতের জায়গা হলো কপাল, সেই কপালকে জমিনে ঠেকিয়ে, নিজের নাককে ঠেকিয়ে তার সর্বোচ্চ বিনয়কে প্রকাশ করার মাধ্যম হলো এই নামাজ। এবং শুধু এতটুকুই নয়, বরং বলেছেন খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়াবনত অবস্থায় থাকবে। খুশু যদি আমরা বলি সহজভাবে, তাহলে মানুষের বাহ্যিক যেই অবয়ব, অর্থাৎ আমি নামাজের মধ্যে হাত বেঁধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটিয়ে পড়ার জন্য যে দণ্ডায়মান হলাম, সাথে সাথে আমার দিলের অবস্থাও যেন এমনটাই হয়ে যায়। দিলের মধ্যে যেন দুনিয়াবি কোনো ফিকিরের পরিবর্তে বরং আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার রাজিক, আল্লাহ তাআলার জন্যই আমি সকল ইবাদতটুকু করছি, এই অনুভূতিটুকু যেন দিলের মধ্যেও থাকে। সাথে সাথে যখন তিলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই সাথে সাথে সে সেই অনুভূতিটুকুও তার দিলের মধ্যে লালন করবে যে আমি সমস্ত প্রশংসা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, আর রহমানির রহিম। প্রতিটা শব্দের সে অর্থ জানবে এবং অনুধাবন করবে, এবং তার নিজের দিলের মধ্যে বাহ্যিক অবয়বটুকুকে সে ওন করবে। এর নাম হলো যে খুশু, অর্থাৎ দিলের অবস্থা এবং বাহ্যিক অবয়বের অবস্থা যেন একই রকম হয়। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তো এই নামাজের সময় এমনভাবে দাঁড়াতেন মনে হতো যে গাছের ডাল দাঁড়িয়ে আছে, পাখি এসে দাঁড়িয়ে থাকতে পারতো, কিন্তু তার অনুভূতিও হতো না যে আমি কি গাছের ডালে দাঁড়িয়ে আছি না কোনো মানুষের মাথার উপর দাঁড়িয়ে আছি। এবং আমরা ঘটনা শুনেছি আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে যখন তীর বিদ্ধ হলো, সেটা বের করার জন্য তিনি কোনোভাবেই পারছিলেন না, তখন নামাজে যখন দাঁড়িয়ে গেলেন তখন কিন্তু তার তীরটুকুকে বের করা সম্ভব হলো। তাহলে তার দিলের অবস্থা নামাজের মধ্যে কি পরিমাণ মনোনিবেশ করেছিলেন যে তীর পর্যন্ত খুলে ফেলা গেল, তার কোনো ধরনের অনুভূতি তৈরি হলো না। সাহাবা ইকরাম নামাজের মধ্যে এইভাবে মগ্ন ছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুররাতু আইনি ফিস সালাহ, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে আমার চোখের শীতলতা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে রেখেছেন। অর্থাৎ নামাজকে যদি কেউ পূর্ণভাবে অর্থাৎ সুন্না
নামাজের যে ওয়াজিব আছে, নামাজের যে ফরজ আছে, নামাজের যে মুস্তাহাব্বাত আছে, সকল কিছুকে খেয়াল করে কেউ যদি নামাজটুকুকে পড়ে তাহলে সফল মুমিন হওয়ার এই প্রথম গুণটুকু সে অর্জন করলো। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। দ্বিতীয় নম্বরে যে গুণের কথা উল্লেখ হলো সেটি হলো যে অহেতুক কথা এবং কাজ এবং চিন্তা থেকে বেঁচে থাকে। আজকের সমাজে আমার আপনার নামাজের মধ্যে এই খুশু না আসা এবং অস্থিরতা আসা, শান্তি না আসা, অস্থিরতা চলে আসা, এই সকল কিছুর মূলে কিন্তু আমরা সকলেই অহেতুক কথা কাজ চিন্তার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্যই হলো যে কোনো ব্যক্তি মুসলমান হবে, তার এই ইসলাম তাকে এতটুকু জায়গায় পৌঁছে দিবে যে সে তারকুহু মা লা ইয়ানিহি, তার জন্য যেটা উপযোগী নয় এমন সকল কিছুকে সে ছেড়ে দিবে এবং চিন্তাকে ছেড়ে দিবে, কথাকে ছেড়ে দিবে, তার কাজকর্মকে ছেড়ে দিবে। এক কথায় সে প্রতিটা কাজ কথা চিন্তা করার আগে এতটুকু খেয়াল করে দেখবে যে তার এই কাজটুকুর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে কোনো ফায়দা আছে কিনা। এই কথাটার মাধ্যমে, এই পদক্ষেপের মাধ্যমে, এই চিন্তার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে ফায়দা আছে কিনা। যদি ফায়দা থেকে থাকে তাহলে সে এই কাজটুকু, কথাটুকু, চিন্তাটুকু করবে, আর যদি ফায়দা না থাকে তাহলে সেই কাজটুকুকে সে ছেড়ে দিবে। এটা হলো মুমিনের সৌন্দর্য। এজন্য সফল মুমিন হওয়ার দ্বিতীয় কারণ যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে উল্লেখ করেছেন সেটি হলো যে অহেতুক কথা এবং কাজ থেকে সেই মুমিনরা বেঁচে থাকবে। এবং ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, তারা তাদের জাকাতগুলোকে সঠিকভাবে আদায় করবে। ইসলাম যেই জাকাতের বিধান দিয়েছেন এটি হলো ভারসাম্য রক্ষা করার জন্য, যে পয়সাওয়ালারা যেরকম পয়সার মাধ্যমে দুনিয়ার মধ্যে শান্তি শৃঙ্খলার সাথে চলতে পারবে, একজন দরিদ্র মানুষ সেও যেন পয়সাওয়ালার যেই ইনকামের মধ্যে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটি হক শতকরা 2.5% দিয়ে দিয়েছে, সেটার মাধ্যমে যেন সেও ব্যালেন্স করতে পারে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে টাকা পয়সার বিষয়টা যেন শুধুমাত্র পয়সাওয়ালাদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং গরিব দুঃখীও তার একটা অংশ যেন পায়, স্বাবলম্বী জীবনযাপন করতে। যথার্থ বলছিলেন দর্শক মণ্ডলী। শরীয়ত, ইসলামী শরীয়ত আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, বিধানাবলী দিয়েছে, তা একজন মানুষের জীবনকে সুন্দর করার জন্য যথেষ্ট।